হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগে। তো আজকে আমার ব্লগটা শুরু করছি শাশুড়ি মায়ের কেক কাটা দিয়ে। যাই হোক, এটা মাদার্স ডে উপলক্ষে আমার বর এনেছিল মায়ের জন্য কেক। তো মা রাতের বেলাতেই কেকটা কেটেছিল, আর এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। এবার যাব আমার মায়ের কাছে। তো তার জন্য দুজনে রেডি হয়ে গেলাম সকাল সকাল, খুব সকাল না, 11টা তো বেজেই গেছে। যাই হোক, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেলাম, যাব এবার দুজনে। তো ক্যাব বুক করা হয়েছে, ক্যাবের জন্য ওয়েট করছি। আর যা গরম পড়েছে কি আর বলবো, গরমের কথা তো বলাই মুশকিল একদম। তো আমরা যে বেরিয়ে পড়েছি, আমাদের ক্যাবটা চলে এসছে। আর এবার গাড়িতে উঠবো। তো এই দেখো উঠে গেছি গাড়িতে। এত গরম লাগছিল, গাড়িটা আসতে একটু লেট করছিল, রাস্তা গুলিয়ে ফেলেছিল, তার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তো বুঝতে পারছিলাম যে কত গরম বাইরে, কারণ আমার বাইরে তেমন একটা বেরোনো হয় না, তো আমি অতটাও বুঝতে পারি না। যাই হোক, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলেও এলাম বাড়িতে। এবার আমরা গাড়ি থেকে নামবো। আর আমার বর আমাকে বলছিল যে দেখেছিস তো বাইরে কত গরম, তুই প্রত্যেক দিন বাইরে যাতায়াত করতে হয়, কত কষ্ট। আমি বললাম সত্যিই তাই, অনেক কষ্ট করো। যাই হোক, এ দেখো এবার গেটের কাছে চলে এসেছি। ওকে বললাম তুমি গেটটা খোলো। আমাদের বিল্ডিংটা আবার নতুন করে কালার করা হচ্ছে, তাই দেখতে মোটামুটি ভালোই লাগছে, অতটাও ভালো লাগছে না। যাই হোক, বাদ দাও। তো এই যে আমরা ঘরে চলে এসেছি, বেল বাজালাম। ভাই এলো, ভাই বলছে আমি জামা পরা নেই, আমার ভিডিও করবি না, তাই ক্যামেরাটা একটু নিচের দিকে করে দিলাম। এবার চলে এসেছি, মা রান্না বান্না করছে, আর মা অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য মাকে দেখায়ও না। এবং মা ব্রেকফাস্ট করেছে, ম্যাঙ্গো শেক করেছে, বাটার ব্রেড আর ছিল ডিমের পোচ, যা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো মা রান্না করছে, তো চলে এলাম মায়ের রান্নার কাছে। এখানটায় মাকে বললাম যে আজকে মাটনের একদম পাতলা ঝোল করো, ওটাই শুধু ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আমার মা মাটন খুব ভালো রান্না করে। আর এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা দুপুরবেলা কেক আনতে চলে গেছে দুজনে। আর কেকটা আমরা নিয়ে ঢুকিনি, কারণ তখন খুব গরম রোদ ছিল। তো বললো আমাদের যেহেতু একদম বাড়ির সামনেই মেয়ামোড় আছে, তো ওই জন্য কোনো অসুবিধা নেই, যখন তখন গেলেই হবে। তো ওরা দুজনে গেছিলো খাওয়া দাওয়া করে, তারপর একটু রেস্ট নিয়ে কেকটা আনতে গেল। আর দেখো কি সুন্দর একটা মাদার্স ডে স্পেশাল কার্ড দিয়েছে, কত সুন্দর ভেতরে লেখাগুলো, আর দিয়েছে এই পার্সটা, দেখো কত সুন্দর। আগেরবারও একটা পেয়েছিল, আগেরবার একটা ফটো ফ্রেম দিয়েছিল, তো সেই ফটো ফ্রেমটাতে মা নিজের ছবি রেখেছিল। এবার দেখো একটা পার্স দিয়েছে। এবার দেখা যাক আমার বর কী কেক এনেছে। ওকে বললাম যে এই চকলেট কেক আনো, চকলেট কেক ছাড়া আমার একদম খেতে ভালো লাগে না। তো দেখো চকলেট কেক তো আনেইনি, অন্য কেক নিয়ে চলে এসে। যাই হোক, যেই কেকটা এনেছে খুব ভালো এনেছে, দেখো কী সুন্দর করে মা লেখা আছে, দারুণ সুন্দর কেক এনেছে। সবসময় চকলেট কেক খেতেই হবে তার তো কোনো মানে নেই। তো ওরা কেক আনতে গেছিলো, সেই সময় আমি এটা বানিয়েছিলাম। আমার বর এটা খেতে খুব ভালোবাসে, কিন্তু দোকান থেকে কিনে আনা হয় প্রত্যেকবার। তো মাকে মা এইগুলো সব এনে রেখেছিল, পুদিনা পাতা আর জল জিরা, তারপরে হচ্ছে স্প্রাইট। আমি বললাম ঠিক আছে, আমি আজকে বাড়িতেই বানিয়ে দিই। তো ওর তো খেয়ে তো খুব ভালো লেগেছে, শুধু ওর না সবারই কেক খুব ভালো লেগেছিলো, আমারও। তো দেখো কীভাবে স্ট্র মুখে দিয়ে খেতেই ভুলে গেছে, এরকম করে বাচ্চাদের মতো। তারপর বললাম যে যাও কেকটা নিয়ে এসো, এবার কেকটা কাটিং করা হয়। সন্ধে তো হয়েই গেছে, তখন প্রায় 6:30 বাজে। যাই হোক, তো আমি বললাম সবসময় তো আমি করি, এবার তুমি আর ভাই করো, যাও তোমরা রেডি করো। আর আমার মা ক্যামেরার সামনে আসতে চাইছে না, মা নাইটি পরে আছে বলে, তাই আমি ঠিক আছে দরকার নেই, থাক, যার যেটা ইচ্ছা নেই সেটা না করাই বেটার। তো এখানে দেখো কেক কাটিং চলছে। আমরা আগেরবারও এসেছিলাম, এটা আমার বিয়ের পর দ্বিতীয় বছরে হচ্ছে মাদার্স ডে সেলিব্রেশন করছি আমরা। আগের বছর যখন এসেছিলাম তখন এইভাবেই করেছিলাম, আর তার আগে তো প্রত্যেক বছর আমি আর ভাই মিলে তো করতাম। এ দেখো আমার বড় ওয়েট করে আছে কখন ওই মা লেখাটা যেটা আছে ওটাও খাবে বলে, তাই। আর ওকে মা কেক খাইয়ে দিল আগে, এবার ভাইকে দিচ্ছে, তারপর লাস্টে আমি। কোনো ব্যাপার না। কেক খাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে এবার রেডি হও, কারণ একটু বাড়িতে তাড়াতাড়ি যেতে হচ্ছে। যাই হোক, আমার তো এত রাগ লাগছিল কি বলবো, ঠিক আছে এসে একটু বেশিক্ষণ না থাকলে সত্যি ভালো লাগে না একদম। আর আমার বর আমাকে ভুলিয়ে বলে চল চল আবার আসবি আবার আসবি করে নিয়ে গেল আমাকে, আর কি বলবো। ঠিক আছে, যাই হোক, তো আমাদের ক্যাব এসে দাঁড়িয়ে গেছে, আমরা এবার উঠবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। বেশিক্ষণ তো নয়, 15 মিনিট টাইম লাগবে। তো গাড়িতে উঠে পড়েছি, আর দেখো রাস্তাতে জ্যাম হয়ে গেছে। এখানে 25শে বৈশাখের জন্য সবাই যাচ্ছে এরকম সেজেগুজে।
আর এই যে আমরা ফাইনালি চলেও এসেছি। তো আমাদের মাদার্স ডের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।